আমাদের লালমনিরহাটের এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম সেই বিমানবন্দর আবার পূর্ণ পাওয়ার নিয়ে জেগে উঠছে। আলহামদুলিল্লাহ। আমরা এখন একা নই। আমরা এখন আমাদেরকে কেউ আক্রমণ করলে আমরা তাকে সিপিবি দিয়ে আক্রমণ চালাবো ইনশাআল্লাহ। সিপিবি হলো চীন পাকিস্তান বাংলাদেশ ট্রায়াঙ্গল। সিপিবি মানে কি? চীন পাকিস্তান বাংলাদেশ ট্রায়াঙ্গল। এই ট্রায়াঙ্গলের সাথে যুক্ত থাকবে তুরস্ক, আলজেরিয়া সহ 56 মুসলিম জাহান ইনশাআল্লাহ। অতএব সাবধান, ষড়যন্ত্রকারীরা সাবধান। আর না ফিরিয়ে পাবি জনম কাঁদিলে। এই বাংলাদেশ জনম কাঁদিলেও আর ভারতকে আমরা দেব না। ভারত যদি বেয়াদবি করে, ভারতের দিল্লিতে কিভাবে বসতে হয় মুসলিমদের সেই ইতিহাস জানা আছে, সেই প্রেডিকশন, সেই ভবিষ্যৎবাণীও জানা আছে ইনশাআল্লাহ। অতএব এই ছোট্ট একটা উপহার দিলাম অপারেশন তিস্তা প্রহার ওলাদেরকে। অপারেশন তিস্তা প্রবাহ, আল্লাহ তাআলা আপনি আমাদের অপারেশন তিস্তা প্রবাহকে কবুল করুন, আর ওদের অপারেশন তিস্তা প্রহারকে এমন নিকৃষ্ট পরাজয় দান করুন যেটা তাদের জন্য কিয়ামত পর্যন্ত কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে, পরাজয়ের ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। তা আমরা পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা করব নিজেরা নাকি আল্লাহকে দিয়ে? আল্লাহকে দিয়ে। এটাই হলো তাওয়াক্কুলের মর্ম। ওয়াতাইনা মুসাল কিতাবা ওয়াজআলনাহু হুদান। একটি মাত্র উদ্দেশ্যে। কয়টি উদ্দেশ্যে? একটি উদ্দেশ্যে, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, যে আমি ছাড়া কাউকে কর্মবিধায়ক গ্রহণ করো না, আমি তোমার সকল কাজ করে দেই, তুমি এটা বিশ্বাস করবে এবং এই ওয়াকিল আমাকে গ্রহণ করবে। প্রিয় বন্ধুরা, আমরা পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের আল্লাহর সাহায্য নিয়ে আমরা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার যেই পয়েন্টে আমি আসলাম যে হে আল্লাহ তোমাকে দিয়ে করব, সেই পয়েন্টে ইবলিস আমার বিদ্যুৎ কেড়ে নিল। তার মানে হলো ইনশাআল্লাহ আল্লাহর মদদ এখানে এসে গেছে। কারণ ইবলিস যেখানে আসে, রহমতের ফেরেশতা, আল্লাহর মদদ সেখানে অবশ্যই আসে। আমি প্রায় লক্ষ্য করি যখন আল্লাহর কথা বলতে বলতে চূড়ান্ত কোনো পয়েন্টে আসি, তখন হয় কুকুর গেউ গেউ শুরু করে, না হয় বিদ্যুৎ চলে যায়, না হয় একটা গন্ডগোল। তখন বুঝতে পারি যে এটা ইবলিস তো আছে, আল্লাহ তো তাকে স্বাধীনতা দিয়েছে, তুমি ডিস্টার্ব করো। তখন সে ডিস্টার্ব করে। তো স্বাভাবিক। ইনশাআল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা একদিকে আরবি বিশেষজ্ঞ তৈরি করবে, আরবি ডিকশনারি মুখস্থ করাবে, একদিকে আরবি ভাষার যেই শব্দ প্রকরণ, যেই বাক্য প্রকরণ, যে অলঙ্করণ, এসব শিখিয়ে ডাইরেক্ট 30 পারা কোরআনের হাফেজ বানানো এবং হাফেজ বানিয়ে 30 পারা কোরআনের ট্রান্সলেশন এবং এর বঙ্গানুবাদ শিক্ষা দেয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস মুখস্থ করানো, সেগুলোর মর্ম অনুধাবন করানো সহ আমরা ইনশাআল্লাহ জ্ঞানের মহাসরণিতে, জ্ঞানের ভুবনে আমাদের শিশুদেরকে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। একদিকে তারা আরবি বিশেষজ্ঞ হবে, কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ হবে, আরেকদিকে তারা ইংরেজি ভাষাও শিখবে। এবং এই শতাব্দী যেহেতু এশিয়া মহাদেশের শতাব্দী, এই শতাব্দীতে এশিয়া মহাদেশ সকল মহাদেশ শাসন করবে। এই জন্য এশিয়ার যে ভাষা, আরবি, উর্দু, হিন্দি, চাইনিজ, আরো ভাষা যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমরা এখানে শিক্ষা দেব, সেই সিস্টেম আমরা দেব ইনশাআল্লাহ। তো পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিন্দু আমরা আজকে জন্ম দিয়েছি। এই বিন্দু থেকে ঘোষণা হয়ে গেছে ইনশাআল্লাহ কি হবে? সিন্ধু হবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমরা যেহেতু তোমাকে দিয়ে এই মাদ্রাসা করব, তোমাকে দিয়েই ছাত্র ভর্তি করব, তোমাকে দিয়েই শিক্ষক নিয়োগ করব, তোমাকে দিয়ে প্রতিটি পাঠ আমরা দেব, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, কোনো অভাব নাই, আমাদের কোনো অপ্রাপ্তি আর এই পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালনা ইনশাআল্লাহ থাকবে না। অতএব আল্লাহর উপর তাওয়াক্কুল করে
আমরা বিসমিল্লাহ পড়ে শুরু করলাম। সম্মানিত উত্তরবঙ্গবাসী, তিস্তাবাসী, আসলে তিস্তা আমার প্রাণ কেড়ে নিয়েছিল সেই 1975 এবং 1984 সাল যখন আমি ভাইস প্রিন্সিপাল হয়ে সেই তিস্তা মুস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসায় আমি এসেছিলাম। এটা স্মৃতিতে রয়ে গেছে, এখনো আছে, ইনশাআল্লাহ সামনেও থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের মনটা চাই, পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য আপনাদের মনটা চাই। আপনারা আপনাদের হৃদয় জগৎ এই মাদ্রাসার জন্য উজাড় করে দেবেন ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসায় শেখাবো একত্ববাদ কি, আল্লাহর তাওহীদ কি, কিভাবে হৃদয় প্রাণ উজাড় করে নিজের জীবনের সবটুকু জীবন সহ আল্লাহতে সমর্পণ করে দিতে হয়, কিভাবে মুসলিম হতে হয়, ইসলামের মর্ম কি, ইসলামের নিউক্লিয়াস কি, ইসলামের ওই শক্তিটা কি, ঈমানের ওই পাওয়ারটা কি, যেই পাওয়ারটা আসলে গোটা বিশ্বকে মুসলিম ও ঈমানদার নেতৃত্ব দিতে পারে, কর্তৃত্ব করতে পারে। যেই ঈমানের পাওয়ার আসলে 7 মহাদেশ জয় করা সম্ভব, যেই ঈমানের পাওয়ার আসলে মরুভূমির বুকে বন্যা বইয়ে দেওয়া সম্ভব, যেই ঈমানের পাওয়ার আসলে লোহিত সাগরের বুকে বিশ্ব রোড নির্মাণ করা সম্ভব, যেই ঈমানের পাওয়ার আসলে নমরুদের আগুনকে গুলি গুলজার বানানো সম্ভব, যেই ঈমান আসলে তিমির পেটে থেকেও মুক্তি পাওয়া সম্ভব। আমরা সেই ঈমান চর্চা করব ইনশাআল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এবং শুধু পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানেই সীমিত থাকবে না, গোটা উত্তরবঙ্গকে বেষ্টনী দেবে ইনশাআল্লাহ। আমাদের খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসা, হাসানুল বান্না কিন্টার গার্ডেন মাদ্রাসা, আমাদের ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, আমাদের ইবনে আব্বাস হিফজ মাদ্রাসা, কার নামে হিফজ মাদ্রাসা, আমাদের আল জামিয়া আল ইসলামিয়া ট্রাস্ট হিফজুল কোরআন মাদ্রাসা। তো সেগুলো যেমন গোটা উত্তরবঙ্গকে আলোকিত করেছে, ইনশাআল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসাও সেই ধারাবাহিকতায় যুক্ত হবে। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আজকে পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিয়ে আমি আর কথা দীর্ঘায়িত করব না, কথার চেয়ে কাজ বেশি করতে চাই ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো যে ইখলাস তাকওয়ার ভিত্তির উপরে এটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ? সেই ভিত্তিটা চিরস্থায়ী ভিত্তি ইনশাআল্লাহ। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিসই ধ্বংস হবে, কিন্তু আল্লাহর জন্য যেটা করা হবে সেটার কোনো ক্ষয় নাই, সেটার কোনো লয় নাই ইনশাআল্লাহ। আমার পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্পর্কিত কথা আমি এখানেই শেষ করলাম। শেষ করে ছোট্ট আরেকটি কথা বলে আমি এখন শেষ করব, সেটা হলো যেহেতু তিস্তা অঞ্চলে এসেছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين, হে বিশ্বজাহানের স্রষ্টা শিল্পী, তোমারই শিল্প সৌন্দর্যে মুখরিত এই বিশ্বজাহান, সকল রূপের স্রষ্টা তুমি, সকল সৌন্দর্যের স্রষ্টা তুমি, সকল শান্তির স্রষ্টা তুমি, সকল বিজয়ের স্রষ্টা দাতা তুমি, সকল গৌরবের যোগ্যতার সুন্দর পরিণতির স্রষ্টা ও দাতা তুমি। আমরা আমাদের পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য একটি সুন্দর, তোমার কাছে সুন্দর প্রিয় পরিণতি তোমার কাছে কামনা করি। সেই পরিণতি তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে বিশ্ববিখ্যাত এমন একটি মাদ্রাসা রূপে তুমি কবুল করো, যার কারিকুলাম, যার সিলেবাস
সারা পৃথিবীর মানুষ এখানে এসে নিয়ে যাবে এবং ফলো করবে, এমন একটি কিছু করার তৌফিক দান করো। জ্ঞান বিজ্ঞানে, ইতিহাস ঐতিহ্যে, জ্ঞানে এবং কর্মে, আমলে আখলাকে, চরিত্রে সংস্কৃতিতে, মনোজাগতিক জার্নিতে, কালচারাল উন্নয়নে, মেন্টাল যত রকমের প্রাপ্তি আছে তোমার কোরআনে সেসব কিছু, এবং ফিজিক্যাল যত উন্নয়ন আছে, অর্থনৈতিক যত দিক বিভাগ আছে, সার্বিক বিষয়ে জ্ঞান দেওয়ার মতো তোমার তাওহীদের জ্ঞান, তোমার 99 নাম সহ তোমার যত গুণাবলী রয়েছে, গুণরাজি রয়েছে, সেই সব জ্ঞান, তোমার আল কোরআনের জ্ঞান, তোমার নবীর রেখে যাওয়া বিশাল হাদিসের ভান্ডারের জ্ঞান, এবং সাহাবায়ে কেরামদের রেখে যাওয়া যত সুন্নাহ ঐতিহ্য রয়েছে সব কিছুকে, যাতে সকল হেরিটেজকে, মুসলিমদের সকল উত্তরাধিকারকে এখান থেকে যাতে আমরা উজ্জীবিত করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আমাদের দান করো। আল্লাহ, এই বঞ্চিত উত্তরাঞ্চলে তুমি আমাদেরকে এনেছো, আল্লাহ আমাদেরকে সাহায্য দিয়ে আমাদের খালি হাত ভরপুর করে দাও। আল্লাহ আল্লাহ এখান থেকে এমন এক জ্যোতি, এমন এক আলোর বিচ্ছরণ ঘটাও যা গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীকে আলোকিত করবে। আল্লাহ তুমি তৌফিক দাও। এখানে যেখানে পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা হয়েছে সেখানে একটি নাম দেখলাম মীরের বাড়ি, আর একটি নাম দেখলাম সিনাই, আর একটি নাম দেখলাম সেলিমনগর, আর একটি নাম দেখলাম রাজার হাট। এই যেন কত কত সমন্বয়। মীরের বাড়ি মানে এই পিছে পড়ে তারা আমির হবে ইনশাআল্লাহ, আলেম হবে, সাথে আমিরও হবে। আবার এটা সিনাই, তুর সাইনা, সিনাই তো তুর পাহাড়ের নাম, অসাজারাতান তাখরুজু মিন তুর সাইনা, তুরে সিনাই, সিনাই পর্বত, তুর পর্বত থেকে যেই জাইতুন বৃক্ষ তৈরি হয়, আল্লাহ সেই জাইতুন বৃক্ষের মতো আলোকিত পাওয়ারফুল মুসলিম সন্তান এখানে তৈরি করে দিও আল্লাহ। এখানে আবার দেখলাম পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যেখানে আরেকটা নাম আছে রাজার হাট, আল্লাহ এখানে রাজা বানিয়ে দেও আল্লাহ। আল্লাহ এখানে আরেকটা নাম দেখলাম সলিমনগর, সলিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম। হাসরের দিন সেই তো মুক্তি পাবে যে কলবে সলিম, যে একটি শিরিক মুক্ত, পাপ মুক্ত হৃদয় নিয়ে, সাদা দিল নিয়ে তোমার কাছে যাবে, তাকে তুমি জান্নাত উপহার দেবে। আল্লাহ সালাম মাদ্রাসায় পড়ে সালিম অন্তর নিয়ে যাতে আমরা সকলে তোমার কাছে যেতে পারি, তোমার দারুস সালামে যেতে পারি, তোমার যে সালাম নাম, তোমার যে সালামান সালামান সম্বোধন, এসব পেতে পারি, তুমি সেই তৌফিক আমাদেরকে দিও আল্লাহ। আল জামে আল ইসলামিয়া ট্রাস্টকে তুমি কবুল করো, এর যারা পরিচালক বৃন্দ আছে সবাইকে কবুল করো, এখানে এ মঞ্চে যারা আসে সবাইকে কবুল করো, আমাদের সম্মুখে যারা আছে, দূরে বসে যারা শুনছে সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের যে শিশুরা, সন্তানরা তোমার নাম এখানে জপে গেছে, যারা এখানে আমাদেরকে কোরআনের কারণে সম্মাননা দিয়ে গেছে, তাদেরকে তুমি কবুল করো। আমাদের পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, খালিদ বিন ওয়ালিদ ক্যাডেট মাদ্রাসা সহ আল জামে আল ইসলামিয়ার সকল মাদ্রাসা তুমি কবুল করো আল্লাহ। আর সারা বাংলা জুড়ে আমরা যে 6000 ভোরের মাদ্রাসা করেছি, ভোরের মক্তব করেছি, আরো যে হাজার হাজার করার উদ্যোগ নিয়েছি, সেসব তুমি কবুল করো আল্লাহ। আমাদেরকে তৌফিক দাও, ঘরে ঘরে কোরআনের প্রদীপ জ্বালাবার তৌফিক দাও। কোরআনের শিশুরাই দেশপ্রেমিক হয়, কোরআনের শিশুরাই স্বাধীন চেতা হয়, কোরআনের শিশুরাই অকুতভয় হয়, কোরআনের শিশুরাই দিগ্বিজয়ী, বিশ্ববিজয়ী হয়, কোরআনের শিশুরাই ইন্টেলিজেন্ট হয়, কোরআনের শিশুরাই মনোজাগতিক জার্নিতে তারা পারঙ্গম হয়। আল্লাহ এসব যোগ্যতা আমাদের শিশুদেরকে তুমি দিও আল্লাহ, আমাদেরকেও দিও আল্লাহ। আমাদের এই অনুষ্ঠান তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার যে বান্দারা এই ভূমিটুকু আমাদেরকে দিয়েছেন, এর বিনিময়ে জান্নাতের বিশাল ভূমি তাদেরকে তুমি দাও আল্লাহ। আল্লাহ আরো যারা আমাদেরকে ভূমি দেবে তোমার কোরআন চর্চা করার জন্য, তোমার দ্বীনের জ্ঞানের বাগান, ফুল বাগান, এলমের ফুল বাগান তৈরি করার জন্য, তাদের সবাইকে জান্নাতে তুমি এর বিনিময় দিও। যারা দিয়েছে অতীতে তাদেরকে এর বিনিময় দিও আল্লাহ। আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে তোমার দয়া রহমত করো,
আমাদেরকে তুমি নিরাপত্তা দান করো, আমাদেরকে তুমি রিজিক দান করো, আমাদেরকে তুমি হিদায়াত দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।